তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে থালাপতি বিজয় তিনি ঘোষণা দিয়েছেন মুসলমানদের উপরে কোনো ধরনের অত্যাচার চালাতে দেওয়া হবে না, এবং কেউ যদি মুসলমানদের উপরে কোনো ধরনের অত্যাচার চালায় তাহলে সে যেই ধর্মের হোক না কেন তার এমন বিচার করা হবে যেটা ইতিহাস হয়ে থাকবে। থালাপতি বিজয় এই ঘোষণা দেওয়ার পরে ধর্মের প্রতি সে যেই সহানুভূতি দেখিয়েছেন এমন নজির পৃথিবীর ইতিহাসে আর একটাও নাই। তার প্রশংসা আমি কেন করছি? সে একজন অমুসলিম হওয়ার পরেও সে যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলো 717টিরও বেশি মদের লাইসেন্স বাতিল করে দিয়েছে। আর আমার বাংলাদেশে 50 বছরের ইতিহাসে সবগুলো মুসলিম শাসক হওয়ার পরেও 95% মুসলমানের দেশে জায়গায় জায়গায় মদের লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা বিগত সরকার আমলে দেখেছিলাম তারা প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় একটি মদের বার করতে চায়, এমন একটি মেগা প্রজেক্ট তারা পাশ করেছিল। এই আফসোস এড়াবো কিভাবে? একজন বিধর্মী হওয়ার পরেও সে এমন এমন সিদ্ধান্ত নিয়েছে গোটা পৃথিবীর সমস্ত রাজনীতিবিদেরা তিনার প্রশংসা করছে। আমার দেশের দায়িত্বশীলদের, আমার দেশের ক্ষমতাসীন সরকার দলের লোকদের এর থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে থালাপতি বিজয় যেমনি ভাবে যুগান্তকারী কিছু সিদ্ধান্তের মাধ্যমে গোটা তামিলনাড়ুর মানুষের সে মন জয় করেছে, যেভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং সে ক্ষমতায় যাওয়ার পরে যেভাবে মানুষের আস্থা রক্ষা করছেন, এর থেকে আমার দেশের রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করা দরকার যে আপনারাও যদি আমার দেশের মানুষের জন্য এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেন, আমার দেশের মানুষের পাঁচ অনুযায়ী আপনারা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, আগামী 100 বছর আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুতরাং আমাদের থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা যাতে করে আমার দেশের মানুষের চাহিদা অনুযায়ী ইসলামকে কটাক্ষ করে এমন কোন আইন আমরা পাশ না করি, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এমন কোন কার্যকলাপ যাতে করে আমরা না করি।